এদিকে কোনোভাবেই শেষ রক্ষা হলো না ডক্টর ইউনূসের। অবশেষে আবারও গ্রেপ্তার হতে যাচ্ছেন তিনি। করা হয়েছে রাষ্ট্রদ্রোহী মামলা, যার সর্বনিম্ন সাজা ফাঁসি অথবা যাবজ্জীবন কারাদণ্ড। মিডা বোঝে না, পাগলারে জিলাপি দিও না, ভাবা যায়। কিন্তু এই মুহূর্তে ডক্টর ইউনূসের জন্য একটা দুঃসংবাদ হচ্ছে যে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে একটা মামলার ঘোষণা সামনে এসেছে। দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। এই মুহূর্তে পাওয়া সব থেকে বড় ব্রেকিং নিউজ এবং ইম্পর্টেন্ট একটা সংবাদ। দর্শক, অন্যায় করলে তার বিচার হবেই, আজকে হোক কিংবা কালকে হোক। তবে ডক্টর ইউনূসের অন্যায়ের বিচার যে এত দ্রুত হবে সেটা কেউ ভাবতে পারেনি। দর্শক, এবার বিএনপি সরকার ক্ষমতায় এসেই কলকাঠি সব নাড়িয়ে দিয়েছে। এমনকি ধানমন্ডি 32-এর যে ভবন, বঙ্গবন্ধুর যে বাড়ি, সেটা কেন ভাঙ্গা হয়েছে তার কারণে সমন্বয়ক এবং ডক্টর ইউনূসের বিরুদ্ধে দেওয়া হয়েছে মামলা, এবং আন্তর্জাতিক মামলা, রাষ্ট্রদ্রোহী মামলা। এমনকি এই সমস্ত মামলায় সমন্বয়ক এবং ডক্টর ইউনূস পুরোভাবে ফেঁসে গেছেন। দর্শক, ভয়ানক কিছু ঘটিয়ে দিয়েছে সরকার। ভারতের চাপে, শেখ হাসিনার কুবুদ্ধিতে তারেক রহমান কাজগুলো করেই ফেলেছে। কথা বাড়াচ্ছি না, শেষ রক্ষা হচ্ছে না সমন্বয়কদের। ডক্টর ইউনূসের বিরুদ্ধে তো এই মুহূর্তে আপনারা চারিদিক থেকে শুনতেছেন যে মামলা রেডি হয়ে গেছে, যে কোনো সময় তিনাকে পাকড়াও করে ফেলা হবে। দর্শক, আপনাদের কি মনে হয় ডক্টর ইউনূস সাহেব অপরাধ করেননি? এমন কেউ বলতে পারবেন না যে এই 18 মাসে বাংলাদেশে কোনো অপরাধ হয়নি। অবশ্যই অপরাধ হয়েছে। দর্শক, কথা বাড়াচ্ছি না, বিস্তারিত দেখে আসি, আশা করি সঙ্গেই থাকবেন। তিতা মিডা বোঝে না, পাগলারে জিলাপি দিও না, ভাবা যায়। অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস একসময় আওয়ামী লীগের রোষানলে ছিল, কিন্তু গত 18 মাস যখন তিনি সরকার চালানের, কম বেশি তার যে নিজস্ব দল এনসিপি, মানে তিনি যেটা স্রষ্টা, বা আর অন্যান্য দলগুলা সবার সাথে একটা কনফ্লিক্টে চলে গেল। তো সর্বশেষ তার বিদায় বা নির্বাচন, এ নিয়ে নানান প্রশ্ন আছে। কিন্তু এই মুহূর্তে ডক্টর ইউনূসের জন্য একটা দুঃসংবাদ হচ্ছে যে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে একটা মামলার ঘোষণা সামনে এসেছে। কার এত বড় সাহস, আসুন দেখি। বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি, যখন লীগ আছে তখনই আমরা আওয়ামী লীগ ভাবি, কিন্তু আওয়ামী লীগের জন্ম কিন্তু মুসলিম লীগ থেকেই, তাই না? এটা আমরা কম বেশি জানি, যেটা মোটামুটি প্রায় বিলুপ্তির পথে। তবে নতুন করে আলোচনায় এই মুসলিম লীগ, কারণ বাংলাদেশ মুসলিম লীগের যিনি সভাপতি আছেন তিনি আবার সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী। ওনার নাম হচ্ছে মহসিন রশিদ। তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনে মামলা করার ঘোষণা দিয়েছেন। যেহেতু তিনি নিজেই একজন আইনজীবী, সুতরাং আইনের ফাঁক ফোকরটা অথবা এত বড় একটা মামলার অভিযোগ তার বিরুদ্ধে বা যে ক্রাইটেরিয়াতে মামলা করবেন, নিশ্চয়ই বুঝে শুনে যুক্তি, তর্ক, এভিডেন্স, এই সব কিছুকে মাথায় রেখে নিশ্চয়ই এই মামলাটির ঘোষণা দিয়েছেন। তিনি বলছেন যে ডক্টর ইউনূসের কর্মকাণ্ড কেবল সংবিধানকে লঙ্ঘন করেনি, বরং তা রাষ্ট্রদ্রোহের পর্যায়ে পড়ে। বর্তমান সরকার অর্থাৎ বিএনপির এই সরকার যদি এ বিষয়ে পদক্ষেপ না নেয়, তিনি নিজেই আইনগত ব্যবস্থা নেবেন। তবে আমার মনে হয় না যে বিএনপি সরকার এই ধরনের কোনো বোকামি করবে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ করবে। কারণ এখানে জুলাই যুদ্ধ, জুলাই অভ্যুত্থান, 21, 24, তারপর হচ্ছে জুলাই, আগস্ট, বিভিন্ন ক্রাইটেরিয়া সেক্টরগুলো এখানে কানেক্টেড আছে। সো ইটস ভেরি ডিফিকাল্ট টু টেক এ ডিসিশন, এরকম টাইপের। গতকালকে সিনিয়র সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নার ইউটিউব চ্যানেল মানচিত্রে অংশ নিয়ে তিনি এই ঘোষণা দিয়েছেন। অর্থাৎ মঞ্জুরুল আলম পান্না, যিনি ডক্টর ইউনূস সরকারের আমলে দীর্ঘদিন কারাবন্দী ছিলেন, তো তিনি বের হয়ে এই সরকারের বা কারাগারের অভ্যন্তরে বা তার উপর যে ঘটনাগুলো ঘটেছে একে একে কথা বলছেন। এর মাঝখানে ওইখানে তিনি একটা প্রোগ্রাম চালান। সেই প্রোগ্রামে এসে আপনার এই মোহাম্মদ মহসিন যিনি আছেন, মহসিন রশিদ, তিনি এই ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী পদ শূন্য হওয়ার পরপরই রাষ্ট্রপতি একমাত্র সাংবিধানিক পদ যেখানে অধিষ্ঠিত ব্যক্তি ছিলেন, সেই রাষ্ট্রপতির সাথে যথাযথ যোগাযোগ না রাখা, নীতিগত সিদ্ধান্ত নেওয়ার আগে তাকে অবহিত না করা এবং সাংবিধানিক শিষ্টাচার উপেক্ষা করা, এটা গুরুতর লঙ্ঘন। তার ভাষায় এটি শুধু সংবিধান লঙ্ঘন নয়, ইটস ট্রিজন। তার অভিযোগ, রাষ্ট্রপতিকে তার সাংবিধানিক দায়িত্ব যথাযথভাবে পালন করতে দেওয়া হয়নি, তাকে ভয়ভীতি দেখিয়ে মানসিকভাবে চাপে রাখা হয়েছে। রাষ্ট্রপতি সহযোগিতা না করলে রাষ্ট্রে অচল অবস্থা সৃষ্টি হতে পারত। রাষ্ট্রপতি রাষ্ট্রের প্রতি, তাকে যথাযথ সম্মান না দেখানো রাষ্ট্রের মর্যাদা ক্ষুণ্ণ করার শামিল। অর্থাৎ সাম্প্রতিক সময়ে তিনি আপনার রাষ্ট্রপতির যে বক্তব্যগুলো গণমাধ্যমে আসতেছে সেখান থেকেও কিছুটা বক্তব্য কোট করেছেন।
তার দাবি একজন সাবেক উপদেষ্টা রাষ্ট্রপতিকে চোর আখ্যা দিয়েছিলেন। যার হাতে শপথ নেওয়া হয়েছে তাকেই চোর বলা হয়েছে। প্রেস উইং অপসারণ অর্থাৎ রাষ্ট্রপতির প্রেস উইং ছিল না, বঙ্গভবন ঘেরাও এবং রাষ্ট্রপতিকে অপসারণের চেষ্টাকে তিনি রাষ্ট্রীয় শিষ্টাচার বিরোধী কর্মকাণ্ড হিসাবে উল্লেখ করেন। আর এসব ঘটনায় ডক্টর মোহাম্মদ ইউনূসের সম্পৃক্ততা বা নীরব সমর্থন ছিল কিনা তা খতিয়ে দেখতে তদন্ত কমিটি বা কমিশন গঠনের দাবিও তিনি জানিয়েছেন। এমনকি ইউনূসের নেতৃত্বাধীন উপদেষ্টা পরিষদের কয়েকজন সদস্যের বিরুদ্ধেও তদন্তের আহ্বান জানিয়েছেন এই মুসলিম লীগের সভাপতি। তিনি বলেন, রাষ্ট্র কোনো খেলার বিষয় নয়, রাষ্ট্রের ক্ষতি হয়েছে কিনা তা নিরপেক্ষভাবে অনুসন্ধান করা প্রয়োজন। অর্থাৎ বিএনপি যদি কোনো ব্যবস্থা না নেয় ডক্টর ইউনূসের বিরুদ্ধে। আসসালামু আলাইকুম। পৃথিবীর যে প্রান্ত থেকেই দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। সো আজকে আমি আমাদের বাংলাদেশের যে রাষ্ট্রপতি তার কাছে আমি একটি অনুরোধ করব এবং তাকে কিছু প্রশ্ন করব, জিজ্ঞাসা করব যে বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিন চুপ্পু, আপনার বাংলাদেশ আওয়ামী লীগের প্রতি এবং বিশেষ করে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার প্রতি আপনার যে ঋণ এবং এই দেশের বাংলাদেশের আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীদের প্রতি, খেটে খাওয়া মানুষের প্রতি আপনার যে ঋণ, সেই ঋণ কি আপনি বিন্দুমাত্র শোধ করবেন? আপনার মরার আগে, আপনার মৃত্যুর আগে, আপনি চলে যাওয়ার আগে কি আপনি সেই ঋণ, ন্যূনতম ঋণটুকুকে আপনি শোধ করে যাবেন? আপনি চাইলে অন্তত পক্ষে আপনার যেই ঋণ সেটা একটু হলে আপনি শোধ করে যেতে পারেন। কিভাবে শোধ করতে পারেন আমি বলি। আপনি বাংলাদেশের রাষ্ট্রপতি, আপনি বলেছেন যে আপনাকে প্রায় বঙ্গভবনে আপনাকে গৃহবন্দী করে আপনার কাছ থেকে অনেক কিছু আদায় করে নেওয়া হয়েছে এবং আপনাকে প্রায় একরকম গৃহবন্দী করে রাখা হয়েছিল। দ্যাটস ফাইন, এটা আমরা বুঝলাম, বিশ্বাস করলাম আপনার কথা। আপনি চাইলে অনেক কিছু করতে পারেন, সেই প্রশ্ন আমি যাব না। আপনি চাইলে অনেক কিছু করতে পারতেন, বাট করেন নাই। বাট এখনো আপনি যেহেতু রাষ্ট্রপতি, আপনি কি আওয়ামী লীগের প্রতি শেখ হাসিনার কাছে আপনার যে কৃতজ্ঞতার ঋণ সেটাকে ন্যূনতম শোধ করে যাবেন? আপনি চাইলে সেটা পারেন। দেখেন, আপনি আপনার ইতিহাস একটু দেখেন। আপনি একটা জেলা আওয়ামী লীগের, জেলা ছাত্রলীগের, জেলা যুবলীগের নেতা ছিলেন, তারপরে আপনি ডিস্ট্রিক্ট জাজ ছিলেন, তারপরে আপনি আওয়ামী লীগের কল্যাণে, আওয়ামী লীগ করার সুবাদে আপনি দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান হয়েছেন। আপনি কিন্তু এই বাংলাদেশের এমপি হবেন, মন্ত্রী হবেন, হয়তো এমপি হবেন, এরকম স্বপ্ন দেখতেন। এর বাহিরে কিন্তু আপনার সেই স্বপ্ন ছিল না। কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আপনাকে ব্যক্তিগতভাবে পছন্দের কারণে আপনাকে বাংলাদেশের একটা সাধারণ একটা জায়গা থেকে আপনাকে এনে এদেশের রাষ্ট্রপতি করেছে এবং এদেশের জনগণ আপনাকে মেনে নিয়েছে, যেহেতু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আপনাকে বানিয়েছে। তা আপনার এখন এই ঋণটা শোধ করার অনেক সুযোগ আছে। আপনার কাছে আমি প্রশ্ন রাখছি, আপনি কি এই কাজগুলো করবেন? আপনার ঋণ কি শোধ করবেন? দেখেন, যে বাংলাদেশে যে বর্তমানে এক্সিস্টিং সংবিধান আছে, সেই সংবিধানের আপনার জন্য আমি আপনার সুবিধার্থে আমি আইনটা সহ আপনার কাছে, আপনি একজন ডিস্ট্রিক্ট জাজ ছিলেন, আপনি ভালোভাবেই জানেন, বাট আপনার জ্ঞাতার্থে আপনাকে এটি স্মরণ করিয়ে দিচ্ছি এবং দেশবাসীর কাছে আমি এটি জানাচ্ছি, আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে, যে আপনি চাইলেই এই কাজটি করতে পারেন। বর্তমানে বাংলাদেশের সংবিধানের 49 অনুচ্ছেদে অনুযায়ী কোনো আদালত, ট্রাইব্যুনাল বা অন্য কোনো কর্তৃপক্ষ প্রদত্ত যে কোনো দণ্ডের মার্জনা, বিলম্ব ও বিরাম মঞ্জুর এবং যে কোনো দণ্ড মৌকুফ, স্থগিত ও হ্রাস করার ক্ষমতা রাষ্ট্রপতির আছে। সো আপনার সংবিধানের, বর্তমানে যে সংবিধানের 49 অনুচ্ছেদ আছে, সেই অনুচ্ছেদ অনুযায়ী আপনি যে কোনো আদালত কর্তৃক যে কোনো রায়, দণ্ড, এগুলো আপনি মৌকুফ করতে পারেন। আরও অনেক ক্ষমতা আছে। আর এখনো বাংলাদেশ আওয়ামী লীগের বিরুদ্ধে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের যেই প্রজ্ঞাপনটা দেওয়া হয়েছে, এটা তো কোনো কোর্ট থেকে দেওয়া হয় না, এটা মাত্র সরকার একটা বিশেষ ক্ষমতা বলে তারা এটি করেছে। আপনি চাইলে আপনার কলমের এক খোঁচায় আপনি এটা আপনি শেষ করে দিতে পারেন। কালকে থেকে, আজকে আপনি করে দিলে কালকে থেকে আওয়ামী লীগের সকল নিষেধাজ্ঞা সবকিছু উঠে যাবে। আপনি সেই কাজটা করতে পারেন। আপনি যদি ন্যূনতম পরিমাণ আপনার দলের প্রতি, নেত্রীর প্রতি, বাংলাদেশের প্রতি, আওয়ামী লীগের প্রতি যদি ন্যূনতম পরিমাণ কৃতজ্ঞতাবোধ থাকে, তাহলে আপনি সেই কাজটি করবেন। একটি প্রজ্ঞাপনের মাধ্যমে, আপনি একটি আদেশের মাধ্যমে আপনি সবকিছু আওয়ামী লীগের সকল নিষেধাজ্ঞা উঠিয়ে দিবেন। এবং এও আছে, সংবিধানের মধ্যে এও স্পষ্টভাবে উল্লেখ আছে যে রাষ্ট্রপতিকে বিশেষ দায়মুক্তি দেওয়া হয়েছে, যে আপনাকে ইচ্ছা করলে আপনার বিরুদ্ধে কোনো আদালত, রাষ্ট্রপতির বিরুদ্ধে কোনো আদালত মামলা করতে পারবে না, কোনো আদালতের কাছে আপনাকে জবাবদিহি করতে হবে না, আপনার বিরুদ্ধে কেউ গ্রেফতার প্রয়োগ করতে পারবে না, আপনার বিরুদ্ধে কোনো মামলা করা যাবে না। তাহলে আপনি সকল কিছুর ঊর্ধ্বে, আপনার রাষ্ট্রপতি, রাষ্ট্রের মালিক,
আপনি চাইলে একটি প্রজ্ঞাপনের মাধ্যমে, একটি আদেশের মাধ্যমে আপনি আওয়ামী লীগের সকল নিষেধাজ্ঞা প্রত্যাহার করে, সকল সহযোগী সংগঠনের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে আগামীকাল থেকে বাংলাদেশ আওয়ামী লীগকে এবং তার সকল সহযোগী সংগঠনকে স্বাভাবিক কার্যক্রমে ফিরিয়ে নিয়ে আসতে পারবেন। তো আপনার কাছে আমার প্রশ্ন, আপনার কাছে আমার অনুরোধ থাকবে, জিজ্ঞাসা, যে আপনি এই কাজটি করবেন কিনা, এবং আশা করি আপনি এই কাজটি করবেন। আপনার যে ঋণ, আপনি যদি আপনার গায়ের চামড়া দিয়ে জুতা বানাইয়াও দেন তাহলে শেখ হাসিনার কাছে, তাহলে আপনার ঋণ শোধ হবে না। আপনার জন্য শেখ হাসিনা যা করেছে, বিশ্বাস করে, বিশ্বাস করেছিল ওয়াকারুজ্জামানকে, সে বিশ্বাসঘাতকতা করে পুরো দেশটাকে শেষ করে দিয়েছে। আর আপনাকে বিশ্বাস করে এই জায়গায় বসিয়েছে, আপনি এখনো আছেন। আপনার প্রতি আমাদের এখনো বিশ্বাস। আপনি একটি প্রজ্ঞাপনের মাধ্যমে, আপনি একটি আদর্শের মাধ্যমে আপনি সকল আওয়ামী লীগের বিরুদ্ধে সকল নিষেধাজ্ঞা প্রত্যাহার করে বাংলাদেশ আওয়ামী লীগকে রাজপথে সদরূপে তার রাজনীতি করার সুযোগ দেবেন। আশা করি আপনি সেটি করবেন। যদি তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন, এতক্ষণ আপনাদের সাথে ছিলাম, আপনারাও আমাদের সাথে ছিলেন। এখন এ বিষয়ে আপনাদের মতামত কি দেখছিলেন, অনেক বড় একটি প্রতিবেদন এবং খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। দর্শক সার্বিক দিক মিলে আপনার কি মনে হচ্ছে একটু কমেন্টের মাধ্যমে জানান। বেশি কথা বাড়াতে চাচ্ছি না, রোজার সময় আপনারা ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। আর হ্যাঁ, পরবর্তীতে যাতে এরকম ভিডিও মিস না হয়ে যায় সেজন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন। তো দর্শক ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে খুব দ্রুত। যারা এতক্ষণে লাইক দেন না অবশ্যই লাইক দিবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।